টাউট বাটপাট দিয়ে নিয়ে আপনারা একটা ঐক্যমত কমিশন বানিয়েছেন এখানে বলতেছেন। আপনি আমাকে বলেন রাজনৈতিক বিচারে আপনি বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, বলেন কমিউনিস্ট পার্টির প্রিন্স কয়টা লোককে প্রতিনিধিত্ব করে, কয়টা লোককে সে প্রভাবান্বিত করে? এখন আপনি বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর একটাই আছে, একজনই হলে হয়। আর রবীন্দ্রনাথের কবিতা কয়জনে পড়ে? রবীন্দ্রনাথ ঠাকুর তো বড়, আপনি পত্রিকায় বড় নাম দেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কয়জনে ছিল বাংলাদেশের মানুষে? কয়টা মানুষ তার কবিতা পড়ে? জীবনে পড়ছে কিনা কোনো কবিতা? এখনো জিজ্ঞাসা না বাংলাদেশে 18 কোটি মানুষকে জিজ্ঞাসা করেন না রবীন্দ্র জাতীয় সঙ্গীত কে লিখছে, রবীন্দ্র নাম করতে পারে কিনা? বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্র লিখছে এটা কয়জনে জানে? সবাই জানে শেখ মুজিব লিখছে, এটা বুঝছেন না? জাতীয় সঙ্গীত কে লিখছে? শেখ মুজিবুর রহমান লিখছে, রবীন্দ্রনাথ লেখা নাই। এটা রবীন্দ্রনাথ আমরা কিছু লোক, কজন লোক চিনি বলেন, কজন লোক জানি? কাজে তো বুঝতে হবে আপনার, রাজনীতিতে যার পক্ষে মানুষ বেশি সেই বড় রাজনীতিবিদ, জ্ঞানী গুণী বিদ্বান বুদ্ধিন রাজনীতিবিদ না। তাহলে আকবরকে নৌরত্ন বলতে হইতো না, তাহলে আকবরই তো একটা রত্নের একটা হইতো, কিন্তু আকবরের পা টিপসে হয়েছে নৌরত্নরা। সারা পৃথিবীতে ওই রাজা বাদশাহ একজনই হয়, লক্ষ লক্ষ লোক আছে ট্রাম্পকে সার্ভিস দেয়, ট্রাম্প একজনই, পাগলি কোন যাই কোন, ট্রাম্প যা বলে সারা বাংলাদেশ তাই হয়। দেখেন ট্রাম্প কি করছে, প্রথম ঢালাও ভাবে সবাইকে 35%, 40%, 50% ট্যাক্স দিয়ে দিছে। তারপরে সমস্ত লোক ডেকে 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 ধমকায়া ধমকায়া দিয়েছে, কি চাস ভিক্ষা চাস, যা তোর 10% কমাই দিলাম, যা তোরে 15% কমাই দিলাম। কারে কারে? চীন রে, জাপান রে, রাশিয়া রে, ইংল্যান্ড রে, ইউরোপ রে, ইন্ডিয়াকে, কাকে সে মাথা নত করায় নাই বলেন? ট্রাম্প বিশ্বের কোন নেতাকে মাথা নত করায় নাই? আর যারা নত করে নাই তাদের ট্যাক্স বাড়ায় দিছে। এই যে কানাডা বাড়ায় দিছে, ট্রাম্পের পা চাইতে তো সারা বিশ্ব এখন ওই 5%, 10% ট্যারিফ কমে আনতেছেন। মোদি বন্ধ গিয়ে বিখ্যাত পায়ে চাপে আগে পড়ছে বলেন, টোকিও তো করছে, জাপান তো করছেই, কে না করতেছে বলেন? এর নাম রাজনীতি, এর নাম হলো সারা বাদশাহগিরি। ট্রাম্প ওই বাদশাহ, ইজ এ গ্রেট, ইজ এ গ্রেট ট্রাম্প, যার কাছে সারা বিশ্বে এমন কোন নেতা নাই যে নত জানি হওয়া নাই। গত 6 মাসে দেখেন কতজন নত জানি করেছে সে। একটা রাষ্ট্রপ্রধান পাইলেন না, একটা পৃথিবীতে রাজ্য পাইলেন না যে তোর আমেরিকার সঙ্গে ব্যবসা করব না, একজন পাইলেন না। অথচ যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হইতেন, জনকল্যাণকামী হইতেন, তাহলে অনেক আগে কি আমেরিকাকে গুড বাই বলা উচিত ছিল, যে ওকে থ্যাংক ইউ, তুমি তোমার ডিউটি নিয়ে থাকো, তোমার দেশে আমি কোনো মাল বেচবো না। চীন বেকায়দায় পড়ে গেছে, যেহেতু উৎপাদন বেড়ে গেছে অনেক, সব কোম্পানি চীনের। এখন বলেন, এখন আমেরিকা গ্রেট হয়ে গেছে, তো গ্রেট আমেরিকা, আমিও গ্রেট আমেরিকার পক্ষে। ট্রাম্প হচ্ছে বাপের বেটা, এর নাম রাজনীতিবিদ, আর বাকিগুলো সব ছাগলের বাচ্চা সারা পৃথিবীতে সবাই আছে। কাজেই বাংলাদেশের কথা বলে লাভ কি বলেন? আমরা তো আরো ছোট, আমাদের দায় দানা অনেক বেশি, আমাদের সামর্থ্য অনেক বেশি, কিন্তু আজকে যে বেকার সমস্যাগুলো বাড়তেছে, আপনি কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন? আপনি কিভাবে করবেন? আপনি নির্বাচনের কথা বলেন, নির্বাচন কারা করে ভাই? নির্বাচন কারা দেয়? তা আপনার এই নির্বাচন কি পুলিশ দেওয়া হয়? এই টিউনও দেওয়া হয়? একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের সবচেয়ে বড় অন্তরায় হইল প্রথমেই পুলিশ। পুলিশ যখন নির্বাচনে যাবে, সেই নির্বাচন কোনো অবস্থায় সুষ্ঠু হবে না। পুলিশের উপস্থিতিতে নির্বাচন কখনোই 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 নির্বাচন সুষ্ঠু হবে না। তার 3টা কারণ। একটা কারণ হলো পুলিশ এক পক্ষকে সুযোগ দেয় আর বাকি পক্ষকে বাধা দেয়। এই সুযোগ এবং বাধার মধ্যে তার বাণিজ্য চলে। পুলিশের গায়ে হাত তোলা যায় না, পুলিশকে ধাক্কা দেওয়া যায় না, সেটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে তখন রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যায়।
ফলে ওই সুযোগটা পুলিশ 100 ভাগ নেয় ওই সময় নির্বাচনের সময়। একটা লাঠি নিয়ে দাঁড়ায় থাকলেও পুলিশ যদি বলে এই আসবেন না, শুনতে হয়, কারণ না শুনলে অনেক বড় অপরাধ হয়ে যায়। পুলিশ সেটাকে নগদ ক্যাশ করে, একদম ডাইরেক্ট ক্যাশ করে। কিভাবে করে শুনে বলি, সবাই বাঁকা জানা রাখেন কি হয়। যেদিন নির্বাচন ঘোষণা হবে, অমুক দিন নির্বাচন, ওই থেকে 5 দিনের মধ্যে ওসিকে একটা কেউ কোনো একটা পার্টি কিনে ফেলবে, যত টাকা লাগে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম যে লোকটা কিনা হয়, ক্রয় করা হয়, সেই লোকটি হলো থানার ওসি। কেন করা হয়? কারণ থানার ওসির মাধ্যমেই সকল আইনগুলো প্রয়োগ করা হয়, নির্বাচনের বিধিবিধানগুলো প্রয়োগ করা হয়। কাজে ওই ওসিকে বিশাল অঙ্কের টাকা দিয়ে প্রার্থীরা, সারা বাংলাদেশের 300 প্রার্থী যারা মক্কেল, যারা জানে কেমন নির্বাচন করতে হয়, তারা গিয়ে প্রথম তারা কিনে ফেলবে। আর ওসি একজনের কাছে বিক্রি হবে, আর সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর সবার কাছ থেকে কিছু কিছু নিবে, আর কি বলবে, স্যার আপনারা স্যার নিয়ম বিধি ভাঙেন না, তাহলে হবে। আপনি নির্বাচন বিধি লঙ্ঘন করেন না, আপনার বিরুদ্ধে যেন কোনো কমপ্লেন না আসে। কমপ্লেন আসলে কিন্তু স্যার আমি বাধ্য আপনাদেরকে এগুলো না করতে। ফলে কি হয়, সে তখন ওই একজনের বিরুদ্ধে একজনের কমপ্লেন নেওয়া হয়, নিলে পরে টেলিফোন করে দেয়, তোমার না আসবে, লোক পিটাইবো। যখন নির্বাচন আইসে আমার প্রার্থীকে পিটাবে পুলিশ, তখন আমাকে জনগণ ভোট দিবে না। কারণ জানে যে বেটা জনগণকে পুলিশ হাতে রক্ষা করতে পারে না, জনগণ তারে কখনোই ভোট দেয় না। ওই সে ভদ্রলোকই হোক, সজ্জনই হোক, সত্যই হোক, যাই হোক, যে পুলিশের হাত থেকে জনগণকে বাঁচাতে পারে না, তার কপালে ভোট নাই, আর যে থাকুক তাকে ভোট দেবে না। ফলে ওই ওসিকে নিয়ন্ত্রণ করতে হয়। ওসি 3 জন বা 4 জন পুলিশকে পাঠায় দেয় একটা কেন্দ্রের মধ্যে ডিউটি করার জন্য। 4 জন দিয়ে কি হবে বলেন? এই 4 জনকে অনেক লোক ঘুমের বড়ি খাওয়ায় ঘুম পাড়া রাখে। তারা হাঁটলেও তারা ঘুমায় ঘুমায় হাঁটে, তারা অনেক কিছুই দেখে না, আর যেটা দেখা হাউ হাউ করে উঠে। এইটা হলো নির্বাচনের প্রথম। তারপরে কিনা হয় টিওনোকে। টিওনো হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। উনার কাজটা কি? উনি পোলিং সেন্টার তৈরি করে দেবে, প্রিসাইডিং অফিসার নিয়োগ দিবে। এই প্রিসাইডিং অফিসার কারা হবে? বিভিন্ন স্কুলের মাস্টাররা, বিভিন্ন ব্যাংকের সরকারি কর্মকর্তারা, বিভিন্ন জায়গার কর্মকর্তারা হবে। এটার একটা তালিকা প্রার্থীরা আগেই তৈরি করে, যারা যারা চৌকস প্রার্থী, যারা জানে কি ইলেকশন কিভাবে জিততে হয়, সেই প্রার্থীটা উপটোকন সহ টিওনোকে দিয়ে আসবে, বলবে স্যার এই শিক্ষকদেরকে আপনি এই জায়গায় প্রিসাইডিং অফিসার করে দেবেন। হ্যাঁ, আপনার ভালো মানুষই তো আছেই। ওখানে চলে যাবে 15-20 লাখ টাকা। আগে ওসি দিতে হবে 15-20 লাখ টাকা, বা কোনো কোনো ওসিকে বেশিও দিতে হবে। ঢাকার মতো জায়গাতে 50 লাখ 1 কোটি টাকা লাগে দিতে হবে। প্রথম ইনভেস্টমেন্ট ওসি হয়ে গেল, সেকেন্ড ইনভেস্টমেন্ট টিওনো হয়ে গেল। কি হলো? প্রিসাইডিং অফিসার গুলো। প্রিসাইডিং অফিসার হয়ে যাওয়ার পরে সবাইকে জানা দেওয়া হলো, তোরে কিন্তু আমি এই জায়গায় দিছি, তোরে কিন্তু আমি এই জায়গায় দিছি, তোরে কিন্তু ওই জায়গায় দিছি। আর যে জায়গায় যাকে দিছি ওইখানে তার জামাইকে, তার শ্বশুরকে, তার চাচাকে, তার মামুকে বলে দিচ্ছি, তোর মামুরে কিন্তু আমি তোর কেন্দ্রে প্রিসাইডিং অফিসার করে দিছি, তোর মামুরে কোচ ঠিক মতো কাজ করতে, নাহলে কিন্তু খবর আছে। বুঝছেন? প্রতিটা লোকই তো মামু, ভাগনা, জামাই, তালই দ্বারা প্রমাণিত না। এক গ্রামের প্রিসাইডিং অফিসার 8 মাইল দূরে আরেক ইউনিয়নের প্রিসাইডিং অফিসার প্রিসাইডিং করবে, স্কুলে গিয়ে কই থাকবে? থাকবে তো তার তালুই বাড়িতে, নাহলে বিয়ের বাড়িতে। আর রাত্রে বিয়াই করে দিব, তার বিয়াই করে দেবো, বিয়াই খাওয়াইলাম তো মুরগি টুগি, কিন্তু কালকে যেন ভোটটা যেন, আমার তো জানেন তো আমার বাসুরের বড় ভাই খারইছে আখতারুজ্জামান রঞ্জন সাহেব, ওনার এখানে কিন্তু এই সমস্ত করেন না, কিন্তু বিয়ায় দেখে ইজ্জত রাখেন আমার। আর যাওয়ার সময় একটু দেখা করে যায়, আমরা কিছু আছে জিনিসপত্র। কি হইল নি? বিআই কন্ট্রোল হইল কিনা? প্রেসিডেন্ট অফিসে কন্ট্রোল। আর বিআই বাক্সগুলো দেন আমার, আমি ঠিকঠাক করে থুয়ে দিই, ভালো গুছাই গেছে রাখি। কারণ বাক্স নিয়ে তো ব্যানের বাইত ঘুমাইতেছে। ব্যান কি হতেছে?
আর স্মার্ট বেআইন হলে তো বাইরের লোকে কত খেলাখেলি করে নিব, তারপরে বেআই টায়ার্ড হয়ে যাবো, তারপরে ব্যালট গুলা যেখানে 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 রাখার দরকার মারাই মুড়ে রেখে দিব। এই হলো ফেয়ার ইলেকশন। এটার নাম হলো অবাধ নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এর নাম। পরের দিন যাবেন, একই লোক বারবার আসবে, একই লোক বারবার ভোট দিবে। অনেক লোক তার স্বামী, অনেক মহিলা আছে স্বামীর নাম বলে না, অনেক লোক আছে তার ভোটার লিস্টে তালিকার নাম জানে না। আসবে, যেগুলা তাদের ভোট পটাপট নিবে, দিয়ে দিয়ে চলে যাবে। ওর নিজের ভোটটা দিবে না, অন্যের ভোটটা দিয়ে যাবে। যখন যে সুযোগ পাবে একটা কাগজ ছিঁড়ে দিয়ে দিবে, এই ভোটটা দিয়ে যান গা, গেল গা, বা আরো দুইটা ছিঁড়ে দিল, দুইটা ভোট দিয়ে যান, খালি থাকে। হয়ে গেল অবাধ নির্বাচন। তারপরে আছে আমাদের পোলিং এজেন্ট, বিশাল ব্যাপার স্যাপার। পোলিং এজেন্ট অর্থাৎ প্রতিটা প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট দিতে হয়। ভাই আমার কটিয়াদীর পাকুন্দাতে কেন্দ্র হইল প্রায় 120টা। 120টা কেন্দ্রতে গড়ে 5টা করে পোলিং বুথ আছে, 5টা কক্ষের মধ্যে নির্বাচন হয়। তো কত হলো 5×12 = 60। 120টা হলে 600 পোলিং এজেন্ট লাগবে। কোথায় পাবো 600 পোলিং এজেন্ট? একটা দিলে হয় না, 2টা 3টা দিতে হয়। মানে একটা সকালে বেলা, একটা দুপুরে বেলা, রাতের বেলা। তার মানে প্রায় 1800 লোক লাগে পোলিং এজেন্ট দিতে। এদের পিছনে 2000, 3000, 5000 খরচ আছে। কোথায় পাবে এনসিপি ছেলেরা এই টাকাটা? কোথেকে দিবে? এই লোকগুলা কোথায় পাবে? 180টা লোক কোথায় পাবে সে বলেন? সারা 2 থানার মধ্যে ওরা কি করবে? ওরা গিয়া ওই টাকাটা নিয়ে ওই যে ছোট ছোট পার্টির এজেন্ট গুলো আছে, ওরা 2-3টা এজেন্ট হবে। একজনের 3টা পার্টির এজেন্ট, অথবা আরো 3টা নিয়ে আসবে, নিয়ে 3জন বই থাকবে, আর একজনকে দেখালে ভোট মারাবে ভিতরে। 3টা এক হয়ে গেল, এজেন্ট, পোলিং অফিসার আর এই ফলস ভোটার। 3জন তো ভিতরে ভোট মারতে আছে, আর বাড়িতে লাইন দাঁড়ায় আছে। দারোগার কাজ কি? লাইন পুরো থাকেন, একটু আগাবেন না, সে লাইন কন্ট্রোল করতেছে। আর আপনার সাংবাদিক ভাইরা আছেন না, ক্যামেরা নিয়ে যান, সুধীর ভাইরা, ছবি উঠাবেন, লাইন ধরে নির্বাচন হচ্ছে। যখন সরকার বলে দিবে যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, তখন আপনাদের প্রথম আলোর ছবি আসবে কি? সুষ্ঠু নির্বাচন হচ্ছে, লাইন দিয়ে মানুষ নির্বাচন হচ্ছে। আর যখন বলা হবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, জনগণ ভোট দিয়ে যায় নাই, তখন খালি ছাগলের বাচ্চা উঠে দিতে ক্যামেরা উঠাইয়া এদিক দিয়ে মানুষ লাইন দিয়ে আছে, আর খালি মাঠের ছাগলের ছবি উঠাবে। ছাগলের ছবি উঠে দেখা যাবে ভোট কেন্দ্রে ছাগল ঘোরাঘুরি করতেছে। এটা হলো আপনাদের সাংবাদিকরা, এখানে মাল পানি দিতে হয়। ওই নিউজের জন্য আমাদেরকে মাল পানি দিতে হয়, দিলে ওই রকম নিউজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপর তো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য তো চিফ ইলেকশনে বসে আছে ঘোষণা দেওয়ার জন্য। তারপরে আপনারা টেলিভিশনে কত সেন্টার বানাবেন, মিনিটে মিনিটে ভোটার গণনা হিসাব দিবেন, কত কিছু দিবেন, বাপ করার জন্য। আরে বাবা রে, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু কাম তো যা হওয়ার আগের দিনই বেআইনি করে দিছে, কাজ তো আগে ওসি করে দিছে, আগে নির্বাচন অফিসার করে দিছে। দিস ইজ দ্য ইলেকশন, দিস ইজ দ্য ইলেকশন। এর নাম হলো অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচন পুলিশ দিতে হবে না কোনোদিন, কোনোদিন সুষ্ঠু নির্বাচন পুলিশ দিতে হবে না, কোনোদিন সুষ্ঠু নির্বাচন নির্বাহী অফিসার দিতে হবে না, কোনোদিন সুষ্ঠু নির্বাচন ডিসিএসপি দিয়ে হবে না, অসম্ভব। নির্বাচন সুষ্ঠু করতে হলে স্থানীয় নেতৃত্ব তৈরি করতে হবে। স্থানীয় যে ওয়ার্ডে যার বাড়ির কাছে কেন্দ্রটা আছে, ওই কেন্দ্রের দায়িত্ব ওই ভদ্রলোককে দিতে হবে। ওই ভদ্রলোকের অধীনস্থ সকল পুলিশ টুলিশ আমলা টামলা প্রিসাইডিং অফিসার সব ওর কাছে রিপোর্ট করতে হবে। ও যেভাবে বলবে সেভাবে ভোট হবে, ভোট সুষ্ঠু হবে।